নমস্কার বন্ধুরা, শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনছেন শ্রীমদর্শন। শ্রীমদর্শন 16টি খণ্ডে সম্পূর্ণ। ভগবান শ্রীরামকৃষ্ণদেবের অপার অনুগ্রহে এই গ্রন্থের প্রথম ভাগের প্রথম সংস্করণ 1366 বঙ্গাব্দে ও ইংরেজির 1960 খ্রিস্টাব্দে প্রকাশিত হইয়াছিল। তদবধি ভক্তগণের চাহিদাতেই একের পর এক সংস্করণ প্রকাশ করা সম্ভব হইতেছে। শ্রীমদর্শনের মূল আবেদন, গৃহে বাস করিয়া কি প্রকারে দেবভাবে জীবনযাপন করা যায়, কিভাবে বেদ বর্ণিত উপায়ে সুখ দুঃখ সমভাবে গ্রহণ করিয়া সংসারে শান্তিতে বাস করা সম্ভব হয়। এই পুস্তকে আছে পরমহংসদেবের ও মায়ের কিছু নূতন কথা, আর স্বামীজি প্রমুখ অন্তরঙ্গ সন্তানদের কথা, আর আছে কথামৃতকার দ্বারা কথামৃতর ব্যাখ্যা এবং শ্রীরামকৃষ্ণ জীবনালোকে উপনিষদ, গীতা, ভাগবত, পুরাণ, বাইবেল আদি শাস্ত্রের আলোচনা। আপনারা শুনছেন স্বামী নিত্যানন্দ বিরচিত শ্রীমদর্শন। আজ 110তম পর্ব। আসুন আজকের পর্বটি আমরা শুরু করি। কুঠিতে শ্রীম হাঁসপুকুর থেকে সোজা রাস্তা ধরিয়া আসিয়া এখানে উপস্থিত হইলেন। গঙ্গার দিকের ঘরে প্রবেশ করিয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন। বলিলেন, এখানে 16 বছর ছিলেন ঠাকুর। অক্ষয়ের মৃত্যুর পর ওইখানে গেলেন। এখন সেটি ঠাকুর ঘর। ঠাকুরের মা শোকে আর এই ঘরে থাকতে চাইলেন না, তাই ওইখানে গেলেন। এবার ঢুকলেন কালীবাড়ির অঙ্গনে, উত্তরের সদর দরজা দিয়া। যুক্ত করে সকল দেবতাগণের উদ্দেশ্যে প্রণাম করিয়া রাধাকান্তের মন্দিরে আরোহণ করিতেছেন। রাধাকৃষ্ণের সম্মুখে গলবস্ত্র হইয়া ভূমিষ্ঠ প্রণাম করিলেন। তারপর চরণামৃত লইয়া নিম্নে নামিয়া আসিলেন। আবার প্রণাম। অঙ্গনে উত্তরাশ্ব রাধাকৃষ্ণ মন্দিরের সর্বনিম্ন সিঁড়ির নিচে মধ্যস্থলে। বলিলেন, কেশব সেন প্রভৃতি ব্রাহ্মভক্ত সঙ্গে থাকলে ঠাকুর এইরূপ প্রণাম করতেন, লোক শিক্ষার জন্য। একটি ভক্ত মন্দিরের রোয়াকে আরোহণ করিয়াছেন। শ্রীম নিম্নে দাঁড়াইয়া গঙ্গাজল হাতে লইতেছেন। টব হইতে ভক্ত দিতেছেন। হাত শুদ্ধ করিয়া এইবার মা কালীর মন্দিরের দিকে যাইতেছেন। মা কালীর মন্দির। শ্রীম ভূমিষ্ঠ প্রণাম করিলেন বারান্দায়, দেবীকে ডান হাতে রাখিয়া গলবস্ত্রে। তারপর উঠিয়া গিয়া দরজার পশ্চিমের পার্শ্বে উত্তরাশ্ব ধ্যান করিতেছেন। কিছুকাল পরে মাকে একটি টাকা প্রণামী দিলেন। আর নকুল আসিয়া বলিলেন, জ্যাঠামশাই, মায়ের চরণামৃত নিন আর সিঁদুর। এই বলিয়া কপালে সিঁদুরের তিলক পরাইয়া দিয়া হাতে চরণামৃত দিলেন। নাট মন্দিরে শ্রীম। বেলা 3টে হইতে পুনরায় কীর্তন চলিতেছে। শ্রীম প্রথমবার কীর্তন শুনিতে পান নাই, তাই দ্বিতীয়বার তাহাকে শোনাবার জন্য এই কীর্তন। তিনি একটি স্তম্ভমূলে বসিলেন, যেন ঠাকুরের পদতলে আশ্রয় লইলেন। এই স্তম্ভটি মার মন্দিরের দরজা পেছনে রাখিয়া নাট মন্দিরে প্রবেশ করিলে পূর্ব পশ্চিম দ্বিতীয় সারির দক্ষিণ হস্তের প্রথম স্তম্ভ। একবারই নাট মন্দিরে যাত্রা গান হইতেছিল। শ্রী শ্রী ঠাকুর ভাবে আকুল হইয়া কাঁদিতে কাঁদিতে আবেশে এই স্তম্ভটিকে আলিঙ্গন করিয়াছিলেন। তদবধি শ্রীম দক্ষিণেশ্বর আসিলে এই স্তম্ভটিকে প্রণাম ও আলিঙ্গন করেন। আজও তাই করিয়া তার পদমূলে উপবিষ্ট। ভজন শেষ হইল 4:30টার পর। এবার সাধু ভক্তগণ কেহ বেলুড় মঠে, কেউ কলিকাতা, কেউ ভবানীপুর রওনা হইতেছেন। কেহ বা রহিয়া গেলেন আরতি দর্শন করিবেন। শ্রীম পুনরায় কালী মন্দিরে প্রবেশ করিলেন। প্রণাম করিয়া পুনরায় মায়ের সামনে বসিয়াছেন। কতবার ঠাকুর মায়ের সামনে বসাইয়া ভক্তদের ধ্যান করিতে বলিয়াছেন। এইখানেই নরেন্দ্রনাথ 3 বার প্রার্থনা করিয়াছিলেন, মা জ্ঞান ভক্তি বিবেক বৈরাগ্য দাও।
কিন্তু মুখ দিয়া বাহির হইল না, মা অন্ন বস্ত্র দাও, অর্থ দাও। দারুণ কষ্টেও। শ্রীরামকৃষ্ণের শিক্ষা কি বিফল হইতে পারে? ডাক্তার কার্তিকবাবু অনেক সন্দেশ আনিয়াছেন। মায়ের ভোগ দেবার পর ভক্তগণ উহা আনন্দে গ্রহণ করিতেছেন। প্রসাদ হাতে করিয়া শ্রীম সঙ্গে ভক্তগণ বাসন মাজার ঘাটে দাঁড়াইয়া প্রসাদ খাইতেছেন। মায়ের মন্দিরের সম্মুখে চত্বরে আসিয়া শ্রীম দাঁড়াইলেন। মাকে দেখিতেছেন, যুক্ত করে। তারপর বসিয়া পড়িলেন। ডান হাতের আসনটিতে কারুকে বসিতে দিলেন না, খালি রাখলেন। বলিতেছেন, একদিন ঠাকুর এখানে বসেছিলেন, আর একটি ভক্ত শ্রীম এখানে শ্রীমর বসার স্থানে। ঠাকুর গান গাহিতেছিলেন, ভবদ্বারা ভয়হরা নাম নিয়েছি তোমার। এই গানটি গাহিয়া ঠাকুর ভক্তকে মায়ের শ্রীচরণে উৎসর্গ করিলেন। তাই দক্ষিণেশ্বরের এ স্থানও শ্রীমর অতি প্রণম্য। শ্রীযুক্ত রামলাল দাদা আসিয়া মন্দিরের গঙ্গার দিকের দরজা খুলিয়া দিলেন। বারান্দার দরজাও খোলা। পশ্চিমের সূর্য কিরণ মন্দির মধ্যে প্রবেশ করিয়া মায়ের মূর্তিকে যেন জীবন্ত ও ঝলমল করিয়া তুলিয়াছে। কি সুন্দর দর্শন! ভারতের দক্ষিণ প্রান্তের কন্যাকুমারীর মন্দিরেও উদীয়মান সূর্যের কিরণ রশ্মি প্রবেশ করিয়া মাকে এক অপরূপ রূপে মণ্ডিত ও প্রাণবন্ত করিয়া তোলে। ভক্তগণ এখানে দেখিতেছেন নানা পুষ্প ও অলঙ্কারে ভূষিতা ভবতারিণী ভবকে ত্রাণ করিবার জন্য জীবন্ত রূপ ধারণ করিয়াছেন। শ্রীমর অনেক দিনের স্বাদ পূর্ণ হইল। এতদিন অপর লোকের হাতে সেবা থাকায় সে স্বাদ পূর্ণ হয় নাই। শ্রী শ্রী ঠাকুর এইরূপ পশ্চিমের দরজা খুলিয়া দিয়া মাকে গঙ্গা দর্শন করাইতেন। শ্রীম চাঁদনীতে দাঁড়াইয়া আছেন, পাশে স্বামী ধীরানন্দ। অল্পক্ষণ পরে গঙ্গা স্পর্শ করিয়া প্রণাম করিতেছেন ঘাটে, সঙ্গে অমূল্য, বিনয় ও জগবন্ধু। ঘাটে বহু যাত্রী নৌকা। বাবুরা কেহ কেহ মেয়ে মানুষদের লইয়া আসিয়াছেন। গান বাজনা রঙ্গরস করিতেছেন। মা তো সকলেরই মা। শ্রীম ঠাকুর ঘরে গোল বারান্দা দিয়া প্রবেশ করিলেন। শ্রী শ্রী ঠাকুরের শয্যা প্রদক্ষিণ করিতেছেন। অগ্রে শ্রীম, তার পশ্চাৎ স্বামী ধীরানন্দ, ডাক্তার, বিনয়, বড় অমূল্য, ভোলানাথ ও জগবন্ধু পরপর চলিতেছেন। শ্রীম প্রদক্ষিণ করিতে করিতে বড় খাটটির পশ্চিম দিকের মধ্যস্থলে গদির নিচে হস্ত প্রবেশ করিয়া সেই হস্ত ললাইটে লাগাইলেন। তারপর ছোট্ট খাট পূর্ব দিকে দাঁড়াইয়া পশ্চিমাস্য হইয়া ঠিক মধ্যস্থলে শয্যা প্রান্তে মস্তক সংলগ্ন করিয়া প্রণাম করিতেছেন। শ্রী শ্রী ঠাকুরের শরীর থাকতে এই খাটে বসা থাকিলে এইরূপ প্রণাম করিতেন। গৃহে রামলাল দাদা দাঁড়াইয়া সব দর্শন করিতেছেন। প্রণাম শেষ হইলে তিনি শ্রীমকে প্রসাদ দিলেন। ভক্তগণও গোল বারান্দায় দাঁড়াইয়া প্রসাদ পাইতেছেন। এবার বিদায়ের পালা। শ্রীম ঠাকুর ঘরের উত্তরের দরজা দিয়া বাহির হইতেছেন। সদর দেউড়ির দিকে যাইতেছেন। ফটকের বাহিরে ডাক্তারবাবুর গাড়ি রহিয়াছে, তাহাতে উঠিবেন। অগ্রে শ্রীম, তারপর ভোলানাথ, বিনয়, জগবন্ধু, বড় অমূল্য ও ডাক্তার। শ্রীম ডাক্তার ও বিনয়কে লইয়া গাড়িতে উঠিলেন। বলিলেন, আপনারা স্টিমারে যান কেউ কেউ। ঠাকুর বলতেন, ঘোড়ার কষ্ট হয়। শ্রীম গদাধর আশ্রম ভবানীপুর যাইতেছেন। শিবতলায় স্টিমারে প্রায় 100 সাধু ও ভক্ত উঠিয়াছেন। আনন্দে সকলে পুনরায় কীর্তন করিতে করিতে চলিয়াছেন। গঙ্গার উপর দিয়া স্টিমার চলিতেছে কলিকাতা অভিমুখে। নবযুগের নবভাবপ্রবাহের মুখ্য কেন্দ্র বেলুর মঠ ওই দেখা যাইতেছে গঙ্গার পশ্চিম কূলে। আর পূর্বতটে শ্রীরামকৃষ্ণ অবতার লীলাভূমি দক্ষিণেশ্বর। 2 বসন্ত প্রভাত, মর্টনের 4 তলার ছাদ। শ্রীম মাদুরে বসিয়া আছেন, পশ্চিমাস্য, ছাদের পূর্ব দক্ষিণ কোণে। সম্মুখে অপর মাদুরে বিনয়, জগবন্ধু ও ছোট অমূল্য। সূর্য উঠিতেছে। আজ দোলযাত্রা। শ্রীম গীতা পড়িতেছেন। 8ম অধ্যায়ের ব্যাখ্যা স্থানে স্থানে করিয়া শোনাইতেছেন। শ্রীম ভক্তদের প্রতি। মৃত্যুর সময় যে যা স্মরণ করে মরে সে তাই হয়। তার জন্যই অভ্যাস করতে হয় যাতে মৃত্যুকালে ঈশ্বরের নাম স্মরণ করা হয়। মামনুষ্যর যুদ্ধচ, মানে নিজের কর্তব্য কর্ম করা। সঙ্গে সঙ্গে
স্মরণও রেখো আমাকে, মানে ঈশ্বরকে। আগে কর্ম পরে স্মরণ নয়, আগে স্মরণ পরে কর্ম। তার কর্মের মধ্যে ফাঁকে ফাঁকে স্মরণ। কর্ম শেষ হয়ে গেলে সম্পূর্ণ মন দিয়ে আমায় স্মরণ করবে। ঠাকুর তাই বলতেন, ঘটি রোজ মাজতে হয়, অভ্যাসযোগ। অজ্ঞান অন্ধকারের পারের যে জ্যোতির্ময় পুরুষ অর্থাৎ ভগবান, তাকে ভাবতে ভাবতে যদি প্রাণ যায় তাহলে তাকেই লাভ হয়। তার জন্যই শরীর ত্যাগের পূর্বেই প্রস্তুত হতে হয়। সর্বদারানি অর্থাৎ যা দিয়ে রূপ রস গন্ধাদি আসছে সেই ইন্দ্রিয় সমূহ মনে লয় করা, মনকে হৃদয় বিহারী শ্রী ভগবানে নিবদ্ধ করা, আর প্রাণকে মানে প্রাণবায়ুকে অঙ্গুলি দ্বারা ভ্রু মধ্যে দেখাইয়া এখানে কপালে স্থাপন করতে হয় মৃত্যুর সময়। ভগবান বলছেন যে অনন্য রূপ হয়ে আমার চিন্তা করে তার হয় ঈশ্বর দর্শন। আমার নাম করতে করতে যে দেহ ত্যাগ করে তার আর আসতে হয় না। তাছাড়া সকলেরই পুনর্জন্ম নিতে হয়, ব্রহ্মলোক থোক আরম্ভ করে সকল লোকের অধিবাসীদের। কিন্তু যে আমাকে লাভ করে তার আর জন্ম হয় না। ব্রহ্মার যখন রাত্রি তখন সব লয় হয়, যখন দিন তখন সকলের পুনঃপ্রকাশ হয়। অব্যক্ত অর্থাৎ প্রকৃতি মায়া, তারপর যে সনাতন পুরুষ তিনি কেবল থাকেন, আর সবের লোপ হয়ে যায়। যাকে বেদে অব্যক্ত অক্ষর বলা হয়েছে তাকেই শ্রীকৃষ্ণ পরমাগতি বলেছেন। অনন্যা ভক্তিতে কেবল ওই পুরুষকে পাওয়া যায়। কি কালে মৃত্যু হলে আসতে হয়, কি কালে মৃত্যু হলে আসতে হয় না তা শোনো অর্জুন। উত্তরায়ণ রূপ যে 6টি মাস, এ সময় মৃত্যু হলে আর আসতে হয় না। কৃষ্ণপক্ষ এবং দক্ষিণায়ন 6 মাসে যদি কেউ মারা যায় সেই যোগীকে ফিরে আসতে হবে, অর্থাৎ তার পুনর্জন্ম হবে। এই তো এইরকম হলে এইরকম হয় বলা হলো। এখন উপায়? তাও বলছেন যোগী হও। যিনি সংসারের কোনো ভোগ চান না, স্বর্গাদিও না, তিনি যোগী। যোগীর এক লক্ষ্য ঈশ্বর, অন্য কোনো দিকে মন নাই। এইটিতে যদি রুচি জন্মে তাহলে আর যোগীর কিছুতেই ভুল হয় না। স্বর্গাদি তুচ্ছ তার কাছে। এরূপ যোগী নারায়ণের স্থান প্রাপ্ত হন। শ্রীম 4 তলায় নিজ কক্ষে প্রবেশ করিলেন। পশ্চিমে জানালা দিয়া নিম্নে আমহার স্ট্রিটে লোকে চলাচল দেখিতেছেন। আবার দক্ষিণে জানলায় মুখ বাড়াইয়া নিচের মুচিপল্লীর ভজন গান শুনিতেছেন। এবার নিজের শয়নখাটে আসিয়া বসিলেন উত্তরাশ্ব। শ্রীমর পশ্চাতে ছোট অমূল্য বেঞ্চের বসিয়াছেন। বিনয় মেজেতে আসনে, শ্রীমর বাঁ হাতে পূর্বাশ্ব বসা। জগবন্ধু পাশেই তাহার ঘরে গিয়াছিলেন। ফিরিয়া আসিতেই শ্রীম তাহাকে বলিলেন, আজ দোলযাত্রা, একটু কথামৃত পড়ুন। শ্রীম দ্বিতীয় ভাগ 23তম খণ্ড বাহির করিয়া দিলেন। দোলযাত্রা দিবসে শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে ভক্ত সঙ্গে। পাঠক পড়িলেন, শ্রীরামকৃষ্ণ বলিতেছেন, ভক্তির আমি, বিদ্যার আমি, বালকের আমি, এতে দোষ নাই। শঙ্করাচার্য বিদ্যার আমি রেখেছিলেন, হাজার বিচার করো আমি যাই না, আমি রূপ কুম্ভ। ব্রহ্ম যেমন সমুদ্র, জলে জল, কুম্ভের ভিতর বাহিরে জল, জলে জল, তবুও কুম্ভ তো আছে। ওইটি ভক্তের আমির স্বরূপ। যতক্ষণে কুম্ভ আছে, আমি তুমি আছে, তুমি ঠাকুর আমি ভক্ত, তুমি প্রভু আমি দাস, এও আছে। হাজার বিচার করো, এ ছাড়বার জো নাই। কুম্ভ না থাকলে তখন সে এক কথা। শ্রীম, এর নাম প্র্যাকটিক্যাল বেদান্ত। সমাধিস্থ হয়ে তো সর্বদা থাকা যায় না, তাই নিচে এলে একটা ভাব নিয়ে থাকতে হয়, একটা জীবন্ত ভাব থাকা দরকার। সাকার নিরাকার দর্শনের পর পাকা ভাব হয়। সাধন অবস্থায় কখনো এদিক ওদিক হয়। শুকদেবের বিদ্যার আমি ছিল, প্রহ্লাদ হনুমান এদের দাস আমি ছিল। ঠাকুরের বালকের আমি, তুমি মা আমি ছেলে। মা বই কিছুই জানতেন না। সর্বদা প্রার্থনা, মা তোমার পাদপদ্মে শুদ্ধা ভক্তি দাও। শয়নে স্বপনে মা। ঘুমুচ্ছেন, ঘুম তো খুব সামান্য ছিল, এর ভিতরই মা মা করে উঠছেন, যেমন মায়ের কোলের শিশু। মা ছাড়া থাকতে পারে না। হাত ভেঙে গেছে, বলছেন মা বড্ড লাগছে, কিন্তু আরাম করে দাও, এ কথা মুখ দিয়ে বেরোচ্ছে না। আহা, কি অবস্থা, যেন শিশু সর্বদা মায়ের আঁচল ধরে আছেন, মায়ের কোলে। দোলযাত্রার দিনে দক্ষিণেশ্বরে নরেন্দ্র আসিয়াছেন।
ঠাকুর তাহাকে গিরিশ ঘোষের কাছে যাইতে বারণ করিয়াছেন। গিরিশ গৃহস্থ, পাছে ওই রং ধরে। শ্রীরামকৃষ্ণ বলিতেছেন, গৃহস্থ আশ্রমে যোগ ভোগ দুই থাকে, কিন্তু সন্ন্যাস আশ্রমে শুধু যোগ। নরেন্দ্রকে দিয়া একটি নূতন থাক সৃষ্টি করিবেন, তাই গৃহস্থাশ্রমের ভেদগুলি একে একে দেখাইয়া সস্নেহে বলিতেছেন, বাবা, কামিনীকাঞ্চন ত্যাগ না হলে হবে না। নরেন্দ্র অশ্রুপূর্ণ লোচনে শ্রীরামকৃষ্ণের দিকে চাহিয়া আছেন। গৃহস্থাশ্রমের মলিন গ্রন্থিগুলির কথা শুনিয়া উপস্থিত গৃহস্থ ভক্তগণের হৃদয় কম্পিত হইতেছে। অন্তর্যামী ঠাকুর তাহা বুঝিতে পারিয়া অভয়বাণী শুনাইতেছেন। नजरिया लागे नहीं कहीं ओ नजरिया लागे नहीं कहीं नजरिया लागे नहीं कहीं ओ नजरिया लागे नहीं कहीं नजरिया लागे कहीं लागे नहीं कहीं लागे नहीं कहीं ओ আপনারা শুনছিলেন স্বামী নিত্যাত্মানন্দ বিরচিত শ্রীমদর্শন। আজ 110তম পর্বটি আপনাদের কাছে পরিবেশন করলাম। আমাদের ভিডিওগুলি কেমন লাগছে আমাদের জানান। কোনো সাজেশন থাকলে তাও অবশ্যই দিতে পারেন। আমাদের ভিডিওগুলি লাইক করুন, আপনাদের বন্ধুবান্ধব ও পরিবার পরিজনদের মধ্যে শেয়ার করে দিন। শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতিনিয়ত বিভিন্ন আপডেট পাওয়ার জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।